হ্যালো, গুড আফটারনুন গাইস। তো প্রথম হইলো যে খালি মেসেজ আর যে দাদা ভিডিও পাইলাম না, কোনো কিছু ইনফরমেশন পাইলাম না। ঠিক আছে? প্রথম কথা ইনফরমেশন যেগুলা নরমাল ইনফরমেশন আছে এগুলা তুমি আমার চ্যানেলের মধ্যে মানে WhatsApp চ্যানেলও পাইলিবা। কারণ সবের WhatsApp আছে। ঠিক আছে? তো WhatsApp চ্যানেলের মধ্যে ডাইরেক্টলি আমি পিডিএফ বা ফটো শেয়ার করে দেই। তখন সুবিধা হয়। যেগুলা ইম্পোর্টেন্ট যেগুলা থাকে এগুলা লাগে আমি ভিডিও বানাই। যেমন আজকে আমি সবকিছু এক ভিডিওর মধ্যে আমি ডিসকাস করে লিবো। ঠিক আছে? তো বেসিক্যালি আমার যেগুলা মানে স্টুডেন্ট যারা মানে আমার চ্যানেলের মধ্যে বা আমার গ্রুপের মধ্যে আছে তারা মেক্সিমাম 2nd সেমিস্টারের স্টুডেন্ট। ঠিক আছে? আ বা 4th সেমিস্টারও হইতে পারে। ঠিক আছে? 6th সেমিস্টারে তো বহুত কমই আছে। আমি যতটুকু জানি। ঠিক আছে? তো ১ম হইলো যে তোমরা দেখো যারা মেক্সিমাম কিন্তু FY ইউজির স্টুডেন্ট। ঠিক আছে? তো তোমরা কিন্তু ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর আর ৮ নম্বর পয়েন্টটা জাস্ট দেখবা। ঠিক আছে? আমি তোমরা দেখো ইরাম। এই যে ৫ নম্বর, এই ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর। ঠিক আছে? এই পয়েন্টস গুলাই তোমরার লাগি মেইন। ঠিক আছে? বাকি অন্য কোনো পয়েন্ট তোমরার লাগি এত বেশি মানে ম্যাটার করে না। ঠিক আছে? দেখো ১ম তোমরা পয়েন্ট গুলা ভালো করে দেখো যে ৫ নম্বর পয়েন্টে তোমরা কিতা কইছি যে তোমরার এক্সামিনেশন এর যেটা ওয়েবসাইট আছে, এখানে গিয়া তোমরা লগইন করিয়া তোমরা এনরোলমেন্ট করতাই। ঠিক আছে? এনরোলমেন্ট করার পরে তোমরা পেমেন্ট করতাই। দেন পেমেন্ট করিয়া ওই ফর্মটা নিয়া কলেজের মধ্যে জমা দিতাই। ঠিক আছে? তো তোমরা পেমেন্টের ডেট হইলো ১১ তারিখ থেকে স্টার্ট হইব। তোমরা পেমেন্ট ডেট স্টার্ট হইব ফ্রম এই যে দেখো ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট হইব। ঠিক আছে? ১১ তারিখ থেকে ২০ তারিখের ভিতরে তোমরা পেমেন্ট করে দেখো আমি তোমরারে বারবার কইরাম। এই একটা জিনিস আমি সবসময় স্টুডেন্টরে কই। লাস্ট ডেট এর কোনদিনও ওয়েট করিও না। ঠিক আছে? লাস্ট ডেট এর কোনদিনও ওয়েট করি না। মোস্ট প্রবাবলি ৳৪০০-৫০০ হইব। 400-500 এর ভিতরেই হইব পেমেন্টটা। ঠিক আছে? যেটা তোমরা করতে লাগবে। আর যদি তোমরা নিজে করতে পারো, তোমরা নিজে করিও। যদি নিজে করতে যদি না পারো, আমরার সঙ্গে তোমরা কনট্যাক্ট করতে পারো। আমরা তো পেমেন্ট করিয়া দিমই। ঠিক আছে? বহুত নমিনাল ফি যেটা ট্রান্সেকশন চার্জ কাটবো আর যেটা আমরারে তোমরা এমনে দিতে হয়। বহুত নমিনাল ফি এগুলা মানে তোমরা আমি একটা জিনিস তোমরারে কইয়া রাখি, এভয়েড ইউপিআই পেমেন্ট। আমি বারবার কইরাম। ইউপিআই পেমেন্ট করিও না। ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করিও। যদি তোমরা আমরার কাছ থেকে করো, আমরা তো ডেবিট কার্ড দিয়েই মারমু। তোমরা আমরারে ইউপিআই দিয়ে পেমেন্ট করবা। বাট তোমরা যদি নিজে করে যদি করো, আমি বারবার কইরাম ইউপিআই দিয়া তোমরা আসাম ইউনিভার্সিটির মধ্যে পেমেন্ট করিও না। কারণ পেমেন্ট মেক্সিমাম আটকে যায়। ঠিক আছে? বারবার কইরাম। এই দেখো, তোমরা একটা নোট তোমরার এখানে লেখা আছে এই দেখো। এই যে নোটটা। Mode of payment is preferable using RuPay debit card or net banking credit card for smooth transaction. তারা এখানে লেখিয়াই দিছে যে তোমরা মানে ডেবিট কার্ড ইউজ করতাই। সো যারা নিজে করতে পারবাই তোমরা নিজে করো। তোমরা তোমরা ডেবিট কার্ড ইউজ করিও বা ক্রেডিট কার্ড ইউজ করিও। ইউপিআই ইউজ করিও না। কারণ জানো নি কিতা? ইউপিআই তে পেমেন্ট আটকে যায়। তোমরার তখন প্রবলেম হইব আসাম ইউনিভার্সিটি যাও আবার গিয়া ঠিক করাও। তো এগুলা প্রবলেম থেকে বাঁচবার লাগি কিতা করতে হয়? ইউপিআই করতে হয় না। ডেবিট কার্ড ইউজ করিও। ঠিক আছে? ইউপিআইটা ইউজ করিও না। ঠিক আছে? তো এইটার ফর্মটা তোমরা ফিল আপ করে দিলে। ঠিক আছে? সাবমিশন অফ হার্ড কপিস অফ এনরোলমেন্ট। দেন তোমরা এটা কলেজে নিয়ে সাবমিট করতে পারবা। প্রত্যেকটা কলেজে ডেট দিব। ঠিক আছে? তো প্রত্যেকটা কলেজে কোন ডেট দিছে এটা আমি আমি সবকিছু এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। ঠিক আছে? তো আমি প্রত্যেকটা কলেজের ডেট লইয়া আইছি যেগুলা আমি নোটিস আপাতত পাইছি। সবের আমি ডেট লইয়া আইছি। বাকি ডেটস গুলা তোমরা WhatsApp চ্যানেলে পাইলিবা। ঠিক আছে? আর গ্রুপও আছে। আমার আসাম ইউনিভার্সিটি যেটা গ্রুপ যেটা আছে তুমি এটার মধ্যেও তোমরা পাইলিবাই। ঠিক আছে? আর বাকি তো তোমার ভেরিফিকেশন হইব। দেন তোমার হল টিকেট মোটামুটি ২ তারিখ কইছে না? ২ তারিখ টু 5 2025 এর মোটামুটি ইয়ের মধ্যেও তোমরা হল টিকেট পাইলিবাই। ঠিক আছে? এখন হইলো একটা জিনিস দেখো, এই যে রুটিন। এটা যেটা রিভাইস রুটিন যেটা আইছে, তো এটার তোমরা ভালা করে তোমরা খাতা কলম লিয়া বইও। ঠিক আছে? বইয়া প্রত্যেকটা জিনিসের সাবজেক্ট তোমরা নিজে মিলাইও। আমি বারবার কইরাম। প্রত্যেকটা সাবজেক্ট তোমরা নিজে মিলাইও যে তোমরার যেমন এইখানে দেখো এএফওয়াই, ইউজি, ডিএসসি 151 আর্টস। এই যে তোমরা যারা আর্টস এর স্টুডেন্ট আছো তোমরা ডিএসসি 151 যে সাবজেক্ট থাকবো, ঠিক আছে? ডিএসসি 151 যে সাবজেক্ট থাকবো, ওই সাবজেক্টটা তোমরা এখানে করিও, করিও। ঠিক আছে? এ এখন তোমরা আমারে জিগাইবা যে, "দাদা আমরা কিরকম বুঝতাম যে আমরা ডিএসসি কোনটা আর কোনটা?" ঠিক আছে? তো এটার লাগি আমি তোমরারে কইলাম তোমরা কিতা করতাই। তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাইবা। ঠিক আছে? আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট লগইন। ঠিক আছে? গিয়া তোমরা আসাম ইউনিভার্সিটি পোর্টালে গেলাই। ঠিক আছে? পোর্টালে যাওয়ার পরে এখানে দেখবা এনইপি আছে। ঠিক আছে? এনইপি তে যাইবা। সিম্পলি এনইপি তে যাইবা, স্টুডেন্টস লগইন এ যাইবা।
গিয়া তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড এখানে দিবাই, ঠিক আছে? তোমরা নিজের রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটাই এখানে তোমরা ডায়াল করবা, ঠিক আছে? সো আমি এখন আমার রেজিস্ট্রেশন নাম্বার, যখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়া তোমরা এখানে যখন আইজি পাই, ঠিক আছে? আওয়ার পরে তোমরা একাডেমিক্সে দেখবা মাই সাবজেক্ট লেখা আছে, ঠিক আছে? তো মাই সাবজেক্টের মধ্যে তোমরা এখানে তোমরা দেখতে পারবা যে তোমার সাবজেক্ট কিটা কোনটা আছে, ঠিক আছে? যেমন কি এই দেখো, বিএসসি 151, এএসসি 151, এসএসসি 151, আইডিসি 151, দেন ডিএসএম 151, ডিএসসি 152, ডিএসসি 151, ঠিক আছে? তো এইগুলা সাবজেক্টের প্রত্যেকটা কোড এখানে লেখা আছে। তো ওই কোড গুলা তোমরা এইটার লগে এইটার লগে তোমরা কোড গুলা মিলাইবা, যে তোমরা কার কোন দিন কোনটা এক্সাম পড়ছে, ঠিক আছে? আমি বারবার তোমরা একটা জিনিস কইয়া রাখলাম প্রত্যেকটা লগে, যেমন এই দেখো ডিএসসি 151 আর্টস, এই যে 151 আর্টস এর মধ্যে যারা ডিএসসি আছে তারা এটা তোমরা তোমরা 13 তারিখ থেকে এক্সাম শুরু হইব, দেন বিকাল পরীক্ষা হইব কমার্সের, ঠিক আছে? তো তোমরা এইখান থেকে তোমরা প্রথমে লিখে লিবাই তোমরা কোন কোন সাবজেক্ট তোমরা আছে, দেন প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে মিলাইবা, আর মিলাইয়া তোমরা পাই লিবাই। মোস্ট প্রবাবলি তো আমি দেখছি কয়েকটা চ্যানেলে বহুত ভালো কাজ করছে, তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেই তারা অলরেডি মানে সেন্ড করে দিছে যে কার কোন দিন এক্সাম, ঠিক আছে? তো মোস্ট প্রবাবলি আমি এগুলা পারলে তোমরা পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা আমি আমি এগুলা তোমরা সেন্ড করে দিব, ঠিক আছে? বাকি রুটিনটা তোমরা ভালো করে দেখিও, আর এই পুরা পিডিএফ আমি তোমরা পাঠাই দিব, ঠিক আছে? এই পুরাটা পিডিএফ তোমরা পাইলি ভাই, যার যেদিন এক্সাম আছে একটু ভালো করে তোমরা এক্সামটাকে লিখে রাখিও। তো প্রথম হইলো এনসি কলেজে যারা যারা আসো, তোমরা এই দেখো তোমরা দেওয়া হইছে, তোমরা কোন দিন নিয়ে জমা দিতে, ঠিক আছে? তোমরা কোন দিন নিয়ে জমা দিতে, সেকেন্ড সেমিস্টার যারা আছো 12 তারিখ, সেকেন্ড সেমিস্টার কমার্স সায়েন্স যারা আছো তারা 12 তারিখ, দেন বেঙ্গলি পল সায়েন্স অ্যারাবিক ডিপার্টমেন্ট 16 তারিখ, দেন সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি ইংলিশ। দেখো যার যেদিন ডেট আছে তোমরা ভালো করে ডেট গুলা দেখি লাও, ঠিক আছে? ডেট গুলা দেখিয়া কত টাকা ফিস দিতে হয়, সেন্টার ফিস দিতে হয় 250, প্র্যাকটিক্যাল ফি দিতে হয় 100, এনরোলমেন্ট ফি যদি ব্যাক থাকে তাহলে 110, মিসেলিনিয়াস 30, আর বাকি যেগুলা আছে এগুলা দিয়া 20 দিয়া, হারমোনি লেগে 20 দিতে হয়। তো দিয়া তোমরা হয়ে যাব, মানে তোমরা এক্সাম ফি জমা দিতে হয়। দেন আইলো জিসি কলেজ, জিসি কলেজের মধ্যেও দেখো সেম, ঠিক আছে? তোমরা সেন্টার ফিস 250 রুপিস তোমরা সেন্টার ফিস দিতে হয়, ঠিক আছে? তোমরা করিয়া, মানে লগ ইন করিয়া ফর্ম সাবমিট, মানে করিয়া পেমেন্ট করিয়া একটা ফর্ম বাই দিব, ঠিক আছে? এই ফর্মটা লইয়া তোমরা কলেজে যাইবা, 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ডেট আছে, ঠিক আছে? তো তোমরা ফি কার্ড লইয়া যাইবা, আর ফি কার্ড নিয়ে গিয়া এনরোলমেন্ট যেটা রিসিপ্ট আইডি ওইটা প্রিন্ট আউট করিয়া 10টা থেকে 3:30 পর্যন্ত তোমরা আছে, টাইম আছে, ঠিক আছে? তো মোটামুটি দেখো লেট করিও না বেশি, মোটামুটি 15 কালকে তো কালকে থেকে স্টার্ট হইব, তো তো কালকে পরশু লাগা তোমরা জমা দিলাইও, বা নববর্ষর পরেই তোমরা জমা দিলাইও, ঠিক আছে? তো তারপরে হইলো সেন্টার ফিস আফটার সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম। তো তোমরাও এখানেও গিয়ে আই থিঙ্ক সেন্টার ফিসটা অনলাইন পেমেন্ট করতে লাগে, ঠিক আছে? তো বাকি যেগুলা দেওয়া আছে তো এগুলা তোমরা দেখে লিও। দেন পাতারকান্দি কলেজের এখানে দেওয়া আছে ইনফরমেশন, পাতারকান্দি কলেজে কোন ডেটের মধ্যে নিয়ে দিত। দেন করিমগঞ্জ কলেজের দেওয়া আছে, ঠিক আছে? আই থিঙ্ক করিমগঞ্জ কলেজের ইয়োটা 6 সেমিস্টার এখানে দেওয়া, সেকেন্ড সেমিস্টারটা এখানে নাই আই থিঙ্ক, হ্যাঁ সেকেন্ড সেমিস্টারটা পাইছি না। ঠিক আছে, আমি সেকেন্ড সেমিস্টারটা দেখিয়া দিব। আর এখানে হলো রামকৃষ্ণনগর কলেজের, হ্যাঁ রামকৃষ্ণনগর কলেজেরও এখানে আছে, দেখে লিও তোমরা একবার। তোমরা সেন্টার ফিস আই থিঙ্ক তোমরা 400 টাকা, ঠিক আছে? আর পারমিশন ফি পার সেমিস্টার 100, ফর এরিয়া স্টুডেন্ট যারা ব্যাক থাকো তারা মনে হয় 100 রুপিস করে দিতে লাগবে, ঠিক আছে? বাকি যে দেখো এখানে ব্যাংক ডিটেলস দেওয়া আছে, এই ব্যাংক ডিটেলস এ তোমরা মানে তোমরা মনে অনলাইন পেমেন্ট করতে লাগবে। আর লাস্ট হইলো তোমরা কাছাড় কলেজের এখানে আছে দেওয়া। তো কাছাড় কলেজে যার যেদিন ডেট আছে সেকেন্ড সেমিস্টারের, দেখো কমার্স কোন দিন, সায়েন্স কোন দিন, ঠিক আছে? মেল ফিমেল কোন দিন, দেন আর্টস আর মেল আছে, আর আর্টস আর ফিমেল আলাদা, ঠিক আছে? তো সেন্টার ফি যারা রেগুলার আছে তারা 250, যারা এরিয়ার আছে তারা মানে 600, ঠিক আছে? তো বাকিটা তোমরা দেখা যাইব। বাকি এইগুলা নোটিশ সব, ঠিক আছে? এগুলা যে নোটিশ যেটা আছে আমি সবটি গ্রুপে মধ্যে পাঠাই দিবো। মেইন হইলো তোমরা এই ডেটটা, এই ডেট গুলা ভালো করে দেখে রাখো, কালকে থেকে স্টার্ট হইব। আমরা কালকে থেকে স্টার্ট করবো, ঠিক আছে? যারা যারা আমরা কাছ থেকে করতে চাও, তোমরা মোস্ট প্রবাবলি আমার তো নাম্বার তোমার কাছে আছে, তোমরা জাস্ট খালি মেসেজ করিও, যে আমি তোমরা তো রিপ্লাই তো দিবই, ঠিক আছে? তো তোমরা যদি মেসেজ করবা, আমি তোমরা তোমরা জাস্ট আইডি আর পাসওয়ার্ড দিবাই, আমি পেমেন্ট টুমেন্ট করিয়া রিসিপ্ট সব তোমারে পাঠাই দিবো। দেন তোমরা প্রিন্ট আউট করিয়ে নিয়ে কলেজে জমা দিলেই ব্যাস শেষ, ঠিক আছে? আর বাকি যেগুলা হেল্প লাগবে তোমরা আমারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে?
থ্যাংক ইউ। আর বাকি সাবস্ক্রাইব করে রাখিও। আমি WhatsApp চ্যানেলের লিংকও আমি দিয়া রাখবো। আর প্লিজ একটু শেয়ার ওয়ার করিও। ঠিক আছে? অনেকদিন পরে ভিডিও বানাইলাম। কারণ একটু বিজি আছি। একটু আমার কাজ চলে। তো কাজটুকু একটু শেষ হয়ে যাও। ঠিক আছে? তারপর সব আপডেট তোমরা আস্তে, আস্তে দিমু। আর একটা জিনিস মনে রাখিও, আমার চ্যানেলের মইধ্যে আমি একটা জিনিস তোমরা পুরা ক্লিয়ারলি কইয়া দেই। কোন ধরনের রিলিজিয়াস জিনিস আমার চ্যানেলের মধ্যে পাইতে হয় না। আমারে অনেকজনে মেসেজ করে, "দাদা তুমি এটার মধ্যে উপরে ভিডিও বানাও। তুমি এটার উপরে ভিডিও বানাও।" দেখো আমি একদম ফ্র্যাঙ্কলি কই, আমি শুধু মাত্র এডুকেশন। শুধু খালি এডুকেশন। কোন ধরনের পলিটিক্যাল জিনিস, ঠিক আছে? যেগুলা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হইব, এগুলা আমার কাছে পাইতে হয় না তোমরা। আগের এগুলা পড়া আমি এগুলা বালা পাই না। কারণ এডুকেশন আর পলিটিক্স দুটোটারে একটু সাইড করে রাখতে লাগে। ঠিক আছে? কারণ পড়ার যেগুলা জিনিস আছে এগুলা তোমরা মন দিয়ে এখন পড়ো। ঠিক আছে? বাকি যেগুলা দেখো পলিটিক্যাল জিনিস হলো অন্য জিনিস। ঠিক আছে? আজকে কলেজের মধ্যে যখন কোন ইলেকশন হইব তোমরা যেকোনো জিনিস শিখতে হয়। ঠিক আছে? কলেজ থেকে তোমরা নিজের লিডারশিপ কোয়ালিটি তুমি বিল্ড করতে। এটা হলো অন্য জিনিস। বাট অন্যদিকে তোমরা কান দিও না এখন। বাকি নরমাল তোমরা এক্সাম আইছে, তোমরা একদম নিজের থেকে মন দিয়াও পড়াশোনা করো। ঠিক আছে? অন্য কোনো দিকে কান দিও না। বাকি যেগুলা আছে কোন ধরনের আমারে কইও না যে কোন ধরনের পলিটিক্স এর জিনিস আমি আমার চ্যানেলে দিতাম। এটা আমি দিতামও না, তোমরা বেকার আমারে মেসেজ করে তোমরা খারাপ পাইবা। ঠিক আছে? কারণ আমার এগুলা ইও না। একদম পুরা স্ট্রেইট ফরওয়ার্ড শুধু এডুকেশন থাকবো। ঠিক আছে? বাকি শেয়ার করিও প্লিজ। এটা রিকোয়েস্ট তোমাদের কাছে। থ্যাংক ইউ।